Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. নমস্কার, সিম্পল লাইফস্টাইল অফ জয় চ্যানেলের একটি নতুন ব্লগে স্বাগত জানাই সবাইকে। গুড ইভিনিং বলেই শুরু করছি, কারণ এখন বিকেলবেলা। আজকের বিকেল থেকেই ব্লগটি শুরু করলাম, কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য সকাল থেকে সেরকমভাবে কিছু কাজকর্ম খুব একটা করে উঠতে পারিনি। তো বিকাল থেকেই তাই শুরু করলাম। আজকের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে একটু আলোচনা করব। আর কাজকর্ম তো করবই অবশ্যই, তার সাথে সাথে কিছু গল্পও করব, যেটা টাইটেল দেখেই তোমরা বুঝে গেছো। তো সেই বিষয় নিয়ে কিছু গল্প আলোচনা করব। প্রথমেই রিকোয়েস্ট করব, যারা নতুন ভিউয়ার্স আছেন তারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। অবশ্য আমার আদার্স যেসব ভিডিও আছে সেগুলোও দেখতে পারেন, সব মিলিয়েই ভালো লাগার একটা বিষয় তৈরি হয়। বিকেলবেলা চলে এসেছি ছাদে। আগে তো জামা কাপড়গুলো একটু মেলে নিলাম, কারণ দুপুরবেলা কিছু জামা কাপড় ধোয়া হয়েছিল, তো সেগুলো রোদের জন্য, গরমের বললাম তো শরীরটা খারাপ ছিল, সেজন্য মেলা হয়নি। তাই ভাবলাম ছাদে আর কি মেলবো, এরপরে তো রাতই হয়ে যাবে, তো এই অ্যাসবেস্টারের নিচে এখানেই মেলে দিই। তো সেখানেই মেলে দিলাম। আর তারপরে তো এই জল নিয়ে চলে এসেছি এই ছাদে। তো আর এই যে মানে জল দিচ্ছি যেটা দিয়ে, যে পটটা দিয়ে, সেটা নতুন কিনেছি। আরও কয়েকটা জিনিস নতুন কিনেছি, সেগুলো আস্তে আস্তে পরে দেখাচ্ছি। যে বিষয়টা নিয়ে বলার কথা ছিল, যে বাস্তুমতে বাড়ির কীরকম হওয়া উচিত, বা বাড়ির ঘরগুলি কোথায় কীরকমভাবে অবস্থান করা উচিত। তো যারা নতুন বাড়ি করছেন তাদের তো অবশ্যই বাস্তুমত একটু মেনে নিয়ে বাড়ি করাটাই ভালো। আর যারা অলরেডি করে ফেলেছেন, যদি বাস্তুমত মেনেই হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তার অবশ্যই কিছু সমাধান আছে, কারণ সেটা তো আর পাল্টানোর উপায় নেই। তো সমাধান করাটাই উপায়, এছাড়া তার কোনো উপায়ও নেই। তবে বাস্তুমত মেনে বাড়ি করাটা বোধহয় ভালো, তার কারণ একটু যদি আমরা একটুখানি মেনে নিই তাহলে অসুবিধা তো কিছু নেই, তাই না? কারণ বাড়ি সে কাঁচা হোক, পাকা হোক, ছোট হোক, বড় হোক, আমাদের সবারই একটা শান্তির নীড়, আমাদের যে কাছে এটা স্বর্গ। তো এই জিনিসটা যদি একটু মানে ভালো হয়, একটু যদি শান্তির হয়, তাহলে অন্যায় কোথায়, তাই না? আমাদের বাড়ির যেটা ঈশান কোণ, সেখানে আমাদের দেবতারা বাস করেন। মানে যেরকম বাড়ির যার যেরকম জায়গা রয়েছে, সেই অনুযায়ী যেদিকটা ঈশান কোণ পড়ছে সেদিকেই সবসময় ঠাকুর ঘর করা উচিত। কারণ দেবতারা যদিও পৃথিবীর সব জায়গায় সব ক্ষেত্রেই দেবতা আছেন, তবুও বাড়ির বাস্তু অনুযায়ী, সেই জায়গার পজিশন অনুযায়ী যেটা ঈশান কোণ পড়ছে সেইখানে দেবতার বাস হয়। তো সেই জন্য বাড়ির ঈশান কোণেই সবসময় ঠাকুর ঘর করা উচিত। আর ঠাকুর ঘরে ঠাকুর এমনভাবে রাখা উচিত যাতে আপনি পূব দিকে মুখ করে আপনি পুজো করতে পারেন, সেরকমভাবে ঠাকুরের আসনটাকে বসাতে হবে। আর যদি একান্তই অসুবিধা হয় তাহলে উত্তর দিক মুখ করেও পুজো করা যায়, কিন্তু দক্ষিণ দিক, পশ্চিম দিক একদমই নয়। আর রান্নাঘরের দেয়ালের সাথে ঠাকুর ঘরের দেয়াল না থাকাই ভালো। আর বাথরুমের সাথে তো একদমই না, একেবারেই নয়। তো বাথরুমও সবসময় আমাদের বাড়ির যে উত্তর পশ্চিম কোণ, সেই কোণে বাথরুম করা উচিত। তার কারণ কি, বাথরুমে তো একটা গ্যাস হয়, তো পশ্চিম দিকে হলে কি হয়, সবসময় হাওয়াটা বাইরে বেরিয়ে যাবে, ফলে কোনো জীবাণু, নেগেটিভ কোনো এনার্জি ভেতরে প্রবেশ করবে না, ওটা বাইরে পশ্চিমী হাওয়া দিয়ে বাইরের দিকে, পশ্চিম দিকে চলে যাবে। বা দক্ষিণ দিকে হলে কি হয়, এটা খুবই খারাপ। দক্ষিণ দিকে যেহেতু দক্ষিণা হাওয়াটা আসে, সেহেতু বাথরুমের যত নেগেটিভ এনার্জি আছে সব কিন্তু দক্ষিণ দিক থেকে বাড়ির ভেতরে প্রবেশ করবে। সেক্ষেত্রে উত্তর পশ্চিম কোণে বাথরুম হওয়াটাই সবথেকে ভালো। আর বাড়ির যেটা মেন দরজা, সেই দরজা থেকে বেরোবো যখন আমরা, তো তার ডান হাতে সবসময় তুলসী মঞ্চ রাখতে হয়। এটা বাস্তুমতে নিয়ম। বেরোনোর ঠিক ডান দিকে পড়বে, সেখানে তুলসী মাতাকে অবস্থান করতে হয়।
আর এদিকে আমি তো ঘরদোরগুলো একটু গুছিয়ে নিচ্ছি। এদিকে যে ছোট সিঙ্গেল খাটটা রয়েছে সেটাকেও বেড কভারটা চেঞ্জ করে দিলাম। চেঞ্জ করে দিয়ে এর মধ্যে বেশ ময়লা জমেছিল, এটা তোজোরই কাজ। আর আমার শাশুড়ি মাও বয়স্ক মানুষ, এটা হয়েই থাকে। যাই হোক, তো সেই ময়লাগুলোকে সব ক্লিন করে নিচ্ছি। আর বিকেলবেলা তো একবার করে ঘর ঝাড় দিতেই হয়। এটাও কিন্তু বাস্তুমতে একটা নিয়ম যে বিকেলের দিকে সন্ধ্যের আগে ঘরবাড়ি একবার ঝাড় দিয়ে নিতে হয়। সকালে তো যেরকম ঝাড়পোছ করলাম আছেই, আর বিকেলের দিকেও একবার। এই যে নতুন জিনিস যেটা কিনেছি বললাম, তার মধ্যে এই আর একটা, এইটা হচ্ছে এরকম একটা কল, খুব সুন্দর এই কলটা, মানে চারিদিকে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে জলটা আমি বেসিনে চারিদিকটা পরিষ্কার করতে পারি, জলটা দিতে পারি। খুব সুন্দর কিন্তু এটা আমার হয়েছে, খুব উপকারী, খুব কাজের জিনিস এটা আমাদের হয়েছে। আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগলো। বাড়ির যিনি মাস্টার মাইন্ড আছেন, মানে কর্তা গিন্নি অবশ্যই, তো হাজব্যান্ড ওয়াইফের ঘর মানে একদম একান্ত নিজস্ব পার্সোনাল যে ঘরটা হয়, সেই ঘর বাড়ির পশ্চিম দিকে মানে দক্ষিণ পশ্চিম কোণে যদি সেই ঘর হয় তাহলে কিন্তু বাড়ির জন্য খুবই শুভ। কারণ এই দিকটা কি হয়, আলো বাতাস চলাচল করে, তো সব কিছুই কিন্তু একটা সায়েন্টিফিক কারণ আছে। এমনি এমনি কিন্তু কোনো কিছুই হয় না, তো ভৌগোলিক কারণও অবশ্যই রয়েছে। তো এই দক্ষিণ পশ্চিম দিকে আলো বাতাস চলাচলটা ভালো হয়। তাই এই সময় এটা দরজা জানলা যদি এদিকে খোলা হয় আর এদিকে যদি ঘরবাড়ি থাকে, মানে ঘর থাকে, তাহলে কি হয়, যেহেতু আলো বাতাস চলাচল ভালো করবে, তাই রোগ জীবাণুটাও কম আসবে, রোগ ব্যাধিগুলোও কম হবে। ফলে তারা যদি ভালো থাকেন তাহলে সংসারও ভালো থাকবে, সংসারও ভালো চলবে। তো এই সব কারণেও এই বাস্তুমতে এই নিয়মটা বলা হয়। এই যে সদর দরজা, মানে এইটা ঠিক আমাদের একদম পারফেক্ট সদর দরজা নয়, তবে এই ঘরের মধ্যে এই মানে পুরো বাড়ির মধ্যে এটাই আমাদের সদর দরজা। এরপরে তো একটা কোলাসওয়েল গেট রয়েছে। তো এই দরজা সব সময় কিন্তু ভালো কাঠের হওয়া উচিত, ডিজাইনেবল, ভালো সুন্দর ডিজাইন দেখে ভালো কাঠের এই দরজাটা হওয়া উচিত, তবে কিন্তু সেটা বাস্তুমতে বাড়ির জন্য ভালো। তো এরও কিন্তু অনেক রকম কারণ আছে, যেরকম এক হচ্ছে যদি কাঠের ভালো মজবুত দরজা হয় তাহলে মানে চোর ডাকাতের হাত থেকে তো অনেকটাই রেহাই হয়, তো সেইটাও একটা কিন্তু সায়েন্টিফিক কারণ। রান্নাঘর অবশ্যই করতে হবে দক্ষিণ পূর্ব কোণে, কারণ এখানেই অগ্নিদেবতার বাস। উত্তর দিকে রান্নাঘর একদমই করা উচিত না, কারণ উত্তরে যে হাওয়াটা আসছে তার জন্য কিন্তু গ্যাসের সমস্যা হয়, মানে গ্যাসে আগুন ঠাগুন ধরে যাওয়ার একটা ব্যাপার থাকে। তো এই রকম বিভিন্ন কারণের জন্য এই দিকে রান্নাঘর করতে বলা হয়। আর ছাদে যে আমরা জলের ট্যাঙ্ক রাখি সেটা অবশ্যই পশ্চিম দিকে বাস্তুমতে রাখা উচিত। যদিও আমাদের বাড়ির সব কিছু বাস্তুমতে করা সম্ভব হয়নি, অনেকটাই করেছি কিন্তু সবগুলো সম্ভব হয়ে ওঠেনি। আর এদিকে কাজকর্ম তো সব মোটামুটি করে নিলাম, আর এই সন্ধেবেলা একটুখানি চাউমিন মতন করলাম, কারণ এই তোজোর খুব পছন্দ। তা তোজোর চাউমিনটাতেই একমাত্র সস দিয়েছি, আর বাকি আমরা অতটা সস নিই না। আর আজকের রাতে ডিনার কি বলুন তো, জল ঢালা ভাত, আর তার সাথে সকালের লাউ চিংড়ির তরকারি আছে, আর লাউ ছোকলা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা। এই হচ্ছে আজকের ডিনার, মানে গরমে আরামদায়ক একদম।